श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दुसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। बिन्दा वै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पुनितपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलम्बितभुजौ कनकाबदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विशाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणाभतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारम् वरांसिपुरपति भज विश्वनाथं। वागीसजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদ্ভক্ত বা অনপেক্ষক স্বলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেদ অবিধি গোচরা। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার পরেও একটা লোককে সত্য কথা, অপ্রাকৃত সত্য কথা বোঝানো বড় অসম্ভব। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, গ্যালন গ্যালন রক্ত ব্যয় করে একটা লোককে সত্য কথা, বাস্তব সত্য কথা বোঝানো বড় কঠিন হয়ে পড়ে। এত অপ্রাকৃত কথা শোনবার পরেও, এত গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার পরেও সেখানে কোনো গ্যারেন্টি নেই সে বদ্ধজীবকে বাঁচানো যেতে পারবেই, এরম কোনো কথা নাই। কারণ বদ্ধজীবের স্বতন্ত্রতা থাকবেই, আছে, ছিল এবং থাকবে। বদ্ধজীবের স্বতন্ত্রতা আছে, সেই স্বতন্ত্রতার অপব্যবহারের ফলে তার ইচ্ছে মতো সে অনেক কিছু করতে পারে। ততস্থা জীবের এইটি হলো অবস্থা, তার ভ্রান্তিবিলাস চলতে থাকে। ততস্থ অবস্থায় বদ্ধজীব দূর থেকে মায়াকে অবলোকন করছে সবসময় ভগবান, এবং মধ্যিখানে একদিকে মায়ার অপার আকর্ষণ দেখতে পাচ্ছে, আর অপরদিকে দেখতে পাচ্ছে ভগবৎ রাজ্যের যে আকর্ষণ সেটাও অনুভব করছে। এখন যে অবস্থায় তাকে তার সংস্কার সেই অনুপাতে তাকে তার অবস্থায় পড়তে হবে, কিছু করার থাকে না। শ্রীল প্রভুপাদ বলছেন, বর্তমান যুগেতে কোনো বাস্তবিক কোনো খাঁটি সাধুর কোনো দাম নাই। বর্তমান যুগটাই এমন পড়েছে যেখানে বাস্তবিক সাধুর কোনো মূল্য নাই, তারা বোঝে না। শুধু বাস্তবিক সাধু বলে কথা নেই, এই কলিকালে কোনো খাঁটি জিনিসেরই মূল্য নাই, খাঁটি দুধেরও মূল্য নাই, খাঁটি সোনারও কোনো কিছুরও মূল্য নাই, এরকম একটা অবস্থায় দাঁড়িয়েছে। প্রভুপাদ জানাচ্ছেন যে যারা হরিকথা হরিভজনের নামে যোগকে ভ্রান্ত পথে পরিচালনা করবেন, তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই তাদের একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে, তাদের ভালো লাগে, ওইটি তাদের আনন্দ লাগে। তারা সেখানে ঠুকবে, মরবে, সেখানে প্রাণ দেবে, এইটা তাদের খুব ভালো লাগে। এই জন্য তারা অন্য কোনো কথা শুনতে রাজি নয়। আমাদের কীর্তনেতে বলছে, আর কত মায়া জালে পরিতেছ জীবমেন, সে তো আছেই। তারপরে অনেক কীর্তন আছে, এর মধ্যে দেখবেন সেখানে আছে বলা, মায়া পিশাচির কোলে, আর কত ঘুমাইবে মায়া পিশাচির কোলে, আর কত ঘুমাইবে। এ অনন্তকাল ধরে জীবের বদ্ধদশা রয়েছে, তারা মায়ার কোলেতে আরামে ঘুমোচ্ছেন, সুখনিদ্রা। এ নিদ্রা কবে ভাঙবে তার কোনো ঠিক নাই, অনন্তকাল। এই অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় ছিল না যে সময় আমি ছিলাম না, অর্জুন তুমি ছিলে না, ভগবান বলছেন গীতাতে। অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় ছিল না যে সময় তুমি ছিলে না, আমি ছিলাম না, এরকম কথা। প্রত্যেকটা জীব, অনন্ত জীবরাশি যত আছে তারা নিত্য বিরাজমান রয়েছে, খালি কর্মফলেতে ভ্রাম্যমান অবস্থায় রয়েছে, কিন্তু এরা নিত্যই বিরাজিত। জীব কোনো তৈরি হয়নি, জীবকে প্রোডাকশন করা হয়নি, ম্যানুফ্যাকচার করা হয়নি, নতুন নতুন জীব তৈরি, এরকম নয়। অনন্ত জীবরাশি পড়ে রয়েছে, আর অনন্তকাল ধরে এভাবেই চলছে। যারা পরমহংস গুরু বৈষ্ণব, তারা দেখবেন এতটাই সচেতন, তারা এতটাই সচেতন পরমহংস গুরু বৈষ্ণব, তারা প্রত্যেক সময় জগতের এই জগতের মধ্যে থেকেও তারা এই জগতের মধ্যে নাই।
পরমহংস গুরু বৈষ্ণবের ভেতরের অন্তঃকরণের ভাব হলো কি, তারা বাহ্য দৃষ্টিতে এই জগতে আছেন, কিন্তু বাস্তবিক এই জগতে নাই। তারা এই জগতে থেকেও এই জগতে নাই। তাদের অন্তর্দৃষ্টি বিকশিত আছে, আর আমাদের বহির্দৃষ্টি বিকশিত আছে। আমরা বহিঃপ্রজ্ঞা চালিত দৃষ্টির দ্বারা যে সমস্ত মায়ার বস্তুগুলো দর্শন করি, তার ফলে আকর্ষণ এবং বিকর্ষণ স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। এর বাইরে কেউ যেতে পারে না। আকর্ষণ এবং বিকর্ষণের মধ্যেই আমরা ঘোরাফেরা করি, এর বাইরে কেউ যেতে পারে না। কিন্তু পরমহংস গুরু বৈষ্ণব তারা এই জগতে থাকাকালীন অবস্থাতেও তারা বাহ্য দৃষ্টিতে এই জগতে রয়েছেন, কিন্তু এই জগতে থাকাকালীন অবস্থাতেও তাদের কিন্তু মন এই জগতে নাই। তাদের অন্তর্দৃষ্টির ফলে তাদের সবসময় তত্ত্বদর্শন হয়। কোনো প্রলোভনে, কোনো মায়ার প্রলোভনে তারা পড়তে পারেন না। তাদের অন্তর্দৃষ্টি বিকশিত। তারা যখনই কোনো প্রলোভনের বস্তুর সম্মুখে আসেন, সেই সব প্রলোভনের যে মানেটা কি তারা অন্তর্দৃষ্টিতে বুঝতে পারেন। তারা বুঝতে পারেন এই যে বর্তমানে আমাকে আকর্ষণ, বর্তমানে আমি যে এই বস্তুটার প্রতি আকর্ষণ বোধ করছি, এর পরিণামটা কি। এই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণব হল পরিণামদর্শী। তারা পরিণামদর্শী বলে কোনো বিষয়তেই তারা লিপ্ত হতে পারেন না, লিপ্ত হতে চান না, লিপ্ত হন না। এটা স্বাভাবিক ব্যাপার। জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনভেক্ষক স্বলিঙ্গারাম আশ্রম ত্যাক্তা চরে অবিধি গোচরা। যারা জ্ঞাননিষ্ঠ অথবা বিরক্ত, জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনভেক্ষ, কারণ পরমহংস জ্ঞানীগণের মধ্যেও পরমহংস থাকে, আবার ভক্তদের মধ্যেও পরমহংস থাকে। কিন্তু জ্ঞানীগণের মধ্যে যে পরমহংস, তার সঙ্গে আমাদের এই ভক্তিরাজ্যের পরমহংসের অনেক পার্থক্য, এক নয়। পরমহংস মানে ওরা ওই জড়জগতে লিপ্ত হয় না, নিরপেক্ষভাবে বিরাজমান থাকে। এই রকম অবস্থায় তারা বিরাজমান থাকে। তাদেরকে মায়া জগতের কোনো কিছু আকর্ষণ করতে পারে না, তারা প্রলোভনের বস্তুতে পড়েন না। পরিণামদর্শী বলে তারা সব কিছু অনুভব করতে পারেন। আমরা যে আলোচনাগুলো করছিলাম তাতে এতদিনের আলোচনায় এটা বোঝা গেল যে যিনি পরমহংস ব্যক্তি, তিনি এই জগতের যে কোনো বস্তু থেকে, যে কোনো ব্যক্তি থেকে, এমনকি একটা বেশ্যার থেকেও কিছু শিখতে পারেন। তাদের দৃষ্টিটা এতই নির্মল যে তারা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় থেকে তারা সবসময় সারবস্তু গ্রহণ করতে পারেন, সারবস্তুকে গ্রহণ করেন। তাই জন্য তাদের পরমহংস বলা হয়। যেমন দুধ এবং জল মিশিয়ে দিলে পরে জল থেকে দুধকে আলাদা করে গ্রহণ করার ক্ষমতা একমাত্র হংসের আছে, পরমহংস। এই জন্য তাদের নাম দেওয়া হয় পরমহংস। তারা এই মায়ার জগৎ থেকেও তারা কিন্তু ভালো বস্তুটাকে গ্রহণ করতে পারেন, সার বস্তু গ্রহণ করতে পারেন। মায়ার জগতে থাকাকালীন অবস্থায় মহাপ্রভুর শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকে বলছেন, চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। অর্থাৎ জগতে একটা ফরেস্ট ফায়ার, অর্থাৎ বনাগ্নি জ্বলছে চারিদিকে, একে অপরের সঙ্গে সব সময় একটা বিভিন্ন আগুন জ্বলছে সব একে অপরের। এটা মায়ার জগৎ। মায়ার জগতে আমরা কেউ কিন্তু কর্তা নয়, আমরা ভোক্তা নয়, কেউ কর্তা নয়, কিন্তু প্রত্যেকেই ভেবে রয়েছে যে আমি কর্তা, আমি ভোক্তা। এটা অবশ্য মায়াদেবীর প্রসাদ। আমরা যে কর্তা আর ভোক্তা, এই যে বিবেচনাটা, এটা মায়াদেবীর প্রসাদ। বাস্তবিক পক্ষে আত্মা, জীবাত্মা, মানে যে শুদ্ধ আত্মা ভোক্তা বা কর্তা কেউ কিছুই নয়, এটা হয় না।
সবসময় বিশুদ্ধ অবস্থায় থাকা উচিত ছিল। কিন্তু পরমহংসগণ যে কোনো অবস্থাতেই থাকুন, তাদের সবসময় যে কোনো বস্তু থেকে তারা শিক্ষাটাকে গ্রহণ করে নেবেন, এমনকি নেগেটিভ বাজে জিনিস থেকেও। অর্থাৎ এক কথায় বলতে গেলে বিপরীত পরিস্থিতি নেগেটিভ অবস্থা থেকেও তারা সার বস্তুকে গ্রহণ করেন। বিপরীত পরিস্থিতি মানে হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে অনুকূল দর্শন করার নাম হলো পরমহংস দর্শন। বোঝা গেল? প্রতিকূল পরিস্থিতিতে সব কিছুকে অনুকূল দর্শন করবার যে ক্ষমতা যার আছে তাকে বলা পরমহংস সাধু, এছাড়া অন্য কিছু নয়। প্রতিকূল পরিস্থিতিতে তারা সমস্ত কিছু অনুকূল দর্শন করেন, এটার নাম হলো পরমহংস দর্শন। মহাপ্রভু যেমন চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম বলেছেন, আগুন জ্বলছে, তার সঙ্গে সঙ্গে তিনি আবার ভক্তের মুখ দিয়ে বলছেন যে বিশ্বম্পূর্ণ সুখায়তে। মহাপ্রভু আমাদেরকে বদ্ধজীবের জন্য শিক্ষা দিচ্ছেন চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এটা তিনি বলছেন। তিনি আবার পরমহংস গুরু বৈষ্ণবের মুখ দিয়ে তিনি বলছেন, প্রেরণা দিয়ে বলাচ্ছেন বিশ্বম্পূর্ণ সুখায়তে, সমগ্র বিশ্ব তো সুখের আগর। কোথায় তুমি গণ্ডগোল দেখলে? কোনো তো প্রতিকূল কিছু নাই। এই পরমহংস দর্শনটা শুদ্ধ গুরু বৈষ্ণবের হয়ে থাকে। প্রকৃতি এবং পুরুষের সংযোগে এই যে মহাবিশ্ব আমরা দেখতে পাচ্ছি, একটা এই যে বাহ্য দৃষ্টিতে জগৎ দেখতে পাচ্ছি, প্রকৃতি এবং পুরুষের সম্মিলিত প্রয়াস। প্রকৃতি বলতে মহাপ্রভু সনাতন শিক্ষায় জানিয়েছেন, প্রকৃতি বলতে জড়বস্তু, অজগরস্তন, পড়েছ নিশ্চয়ই সনাতন শিক্ষায়। প্রকৃতিকে জড় বলা হয়, ম্যাটার। প্রকৃতির কিন্তু কোনো কিছু প্রকৃতি যেন নেচার বলা হয়, প্রকৃতিকে বলা হচ্ছে জড়বস্তু। প্রকৃতিকে বলা হয় জড়বস্তু। মহাপ্রভু বলছেন অজগরস্তর, প্রকৃতির নিজের কিছু করার নাই, প্রকৃতি নিজে থেকে কিছু করতে পারে না। আজকেই আলোচনা হচ্ছিল, প্রকৃতি নিজে থেকে কিছু করতে পারবে না, কিন্তু প্রকৃতির মধ্যে যে শক্তি সঞ্চারিত হয় ভগবানের, প্রকৃতির মধ্যে যে শক্তি সঞ্চারিত হয়, এই শক্তি সঞ্চারণ আজকে এই আলোচনা হবে। এই শক্তি সঞ্চারণের মাধ্যমে যে ত্রিগুণের যে একটা অদ্ভুত বিলাস খেলা দেখা যায়, ত্রিগুণের একটা অদ্ভুত খেলা দেখা যায়, এই প্রভাব। বাস্তবিক পক্ষে প্রকৃতি বলতে নেচার, যেটা হচ্ছে পদার্থ, জড় পদার্থ, এর নিজে থেকে কিছু করবার কোনো ক্ষমতা নাই। প্রকৃতি নিজে থেকে কিছু করতে পারে না। তবে বলবেন যে প্রকৃতি ক্রিয়ামানানি গুণ ও কর্মের অবসহ, এই যে শ্লোক বলা হয়েছে, সেটার মানে হলো প্রকৃতির মধ্যে শক্তি সঞ্চারণ করে যে প্রভাব বিস্তার হয়, তার ফলেতে এটা হয়, এটার ফলে হয়। চেতন জীবাত্মাগুলো, যত অনন্ত জীবাত্মা আছে, সেই জীবাত্মাগুলোকে যখন আমাদের কারণরবসায়ী মহাবিষ্ণু যখন ইক্ষণের দ্বারা মায়াদেবীর গর্ভে যখন সঞ্চার করেন, সমস্ত পূর্বকর্মের সংস্কার, যার যে জীবের যেরকম সংস্কার ছিল, সেই সংস্কার নিয়ে তারা পুনর একটা সৃষ্টির জন্য অপেক্ষা করছে, নতুন একটা সৃষ্টির জন্য অপেক্ষা করছে। এই সৃষ্টি হয়ে গেছেন, তো অনন্ত জীব এ মহাবিষ্ণুর অন্তঃকরণে ভেতরে, অন্তঃকরণ মানে ভেতরে আত্মায় নয়, মহাবিষ্ণুর ভেতরেই সব জগৎ, অনন্ত জগৎ। তো সেই সমস্ত জীবগুলো মহাবিষ্ণুর মধ্যে অপেক্ষা করছেন
কিন্তু মহাবিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ স্পর্শ হচ্ছে না। মহাবিষ্ণুর মধ্যে থাকলেও এর অনেক বিষয় আছে। তারা মহাবিষ্ণুর মধ্যে অপেক্ষা করছেন নতুন এক সৃষ্টির জন্য। এই নতুন সৃষ্টি যখন আবার শুরু হতে চলেছে, তখন এই নতুন সৃষ্টির পূর্বেতে ভগবান একা শয়ন করে রয়েছেন, আর দ্বিতীয় কিছু নাই। এই জন্য কৈবল্য বলা হয় এটাকে। তার কারণ হচ্ছে কেবল একাই তিনি আছেন, অন্য কিছু থাকে না। এমনকি মায়াকেও দেখা যায় না, কোনো জীব নাই, কোনো কিছুই নাই, সময় নাই, যেটাকে কাল বলা হয়, কিচ্ছু নাই। সব তিনি নিজের মধ্যে সমাহিত করে অপেক্ষা করছেন যোগনিদ্রায়। যখন নতুন সৃষ্টির সময় আসে, সেই সময়েতে ভগবান অক্ষিদ্বয় উন্মিলন করেন, করে প্রকৃতির দিকেতে তিনি দৃষ্টিপাত করেন। প্রকৃতির দিকে যখন দৃষ্টিপাত করেন, তখন প্রকৃতির যে সাম্য অবস্থা, সতরজতম গুণের যে সাম্য অবস্থা, এই সাম্য অবস্থা যখন প্রকৃতির কোনো সৃষ্টি থাকে না, যখন কোনো রকম সৃষ্টির কোনো বিলাস নাই, যখন কোনো রকম কোনো সৃষ্টির কোনো বিলাস নাই, কোনো কিছু নাই, সেই সময়তে জানতে হবে সতরজতম গুণের একটা ব্যালেন্সিং অবস্থা, তো স্থির অবস্থা। সতরজতম গুণের যে কোনো আপ ডাউন কোনো কিছু নাই, ওটা হচ্ছে একেবারে ব্যালেন্সিং অবস্থা, অর্থাৎ সমাহিত রয়েছে, ওর মধ্যে এজিটেশন হয় না। সতরজতম গুণ যখন নিরপেক্ষ অবস্থায় বিরাজমান থাকেন, কেউ কারোর উপরে থাকে না, সতরজতম সমাহিতভাবে, সেই সময়কে সৃষ্টির কিছু থাকে না। আর যখন ভগবান প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেন, সেই সময়তে সতরজগুণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ক্ষোভ মানে এজিটেশন। এই এজিটেশনের ফলে মহত্তত্ত্ব বলে একটা বস্তু সৃষ্টি হয়। কি বললাম? মহত্তত্ত্ব বলে একটা সৃষ্টি হয়। সতরজতম গুণের প্রভাব যখন এজিটেশন হলো, তখন ফার্স্ট অফ অল তৈরি হয় মহত্তত্ত্ব বলে একটা জিনিস। অনেকে প্রশ্ন করতে পারেন মহত্তত্ত্বটা কি? এর একটা কথার উত্তর হলো, মহত্তত্ত্ব হলো এই অনন্ত, এই যে ব্রহ্মাণ্ডের জড়ব্রহ্মাণ্ডের সৃষ্টির একটা পসিবিলিটি, সম্ভাবনা। যেমন মায়ের গর্ভেতে সন্তান আবির্ভাবের একটা সম্ভাবনা হয়, ঠিক সেরকম একটা বস্তু, অন্য কিছু না। এইটার থেকে ধীরে ধীরে কি করে সমস্ত কিছু বিভাগ হয়। বিভাগ হওয়ার পরেতে 24 তত্ত্ব হলো। ধীরে ধীরে কি করে পঞ্চতত্ত্ব থেকে আরম্ভ করে পঞ্চতন্মাত্র, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, সমস্ত কিছু করে এই ধীরে ধীরে সমস্ত কিছু জীব, অহংকার, কাল সব কিছু নিয়ে বিরাট একটা ব্রহ্মাণ্ড গঠন, এবং তার মধ্যে সমস্ত জীবাত্মাকে সঞ্চারিত করার ফল এই দৃষ্টির দ্বারা, যেটাকে শম্ভুলিঙ্গ বলা হচ্ছে। এই যে শম্ভুলিঙ্গ আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়। আমাদের এই যে ভারতবর্ষের মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়। এই জ্যোতির্লিঙ্গের অর্থ হলো এই, যখন মহাবিষ্ণু সৃষ্টি করবেন বলে ইক্ষণ করেন, তাকান, তখন তার যত জীবাত্মা আছে, এই যে লাইট অফ বিমস, যত আলোর দিকে তাকালে যেমন একটা রে আসছে, এরকম ধরনের এইগুলো এই যে দ্বাদশ লিঙ্গ রূপে বিরাজমান রয়েছেন। এগুলো দ্বাদশ লিঙ্গ রূপে বিরাজমান রয়েছেন। বর্তমানে আমাদের সুযোগ দেওয়ার জন্য আমরা তাদের পূজা করব। এইভাবে জীব যখন প্রকৃতির গর্ভেতে সঞ্চারিত হলো, তখন প্রকৃতি আর যেকে পুরুষ বলা হচ্ছে, অর্থাৎ যত জীবাত্মা যখন প্রকৃতির গর্ভে চলে গেল, তখন দুজনের সম্মিলিতভাবে এবার সৃষ্টির সমস্ত কিছু যা কিছু এবার দেখা যাচ্ছে। ঠিক এটাকে মহাপ্রভু উদাহরণ দিয়েছেন, যে একটা লৌহ খণ্ডকে, মহাপ্রভু সনাতন শিক্ষায় এইটি উদাহরণ দিয়েছেন, একটি লৌহ খণ্ডকে
আগুনের ভেতরে রাখবার জন্য অনেকক্ষণ রাখলে পরে লোহার যে কালো বরণ, তার যে ঠান্ডা ভাবটা রয়েছে সমস্ত কিছু কেটে গিয়ে এখন অগ্নির যে তদাত্ম ভাব প্রাপ্ত হয়। অর্থাৎ অগ্নির যে ক্ষমতাগুলো, অগ্নির যে গুণাবলী এখন লোহার মধ্যেও দেখা যাচ্ছে। এখন অগ্নির যে ক্ষমতাগুলো, অগ্নি যে পোড়াতে পারে, আলো দিতে পারে, প্রকাশ গনগনে দেখা যে রূপ আছে, এগুলো সব কি হয় না আগুনের যত গুণাবলী আছে সেই আগুনের গুণাবলীগুলো এখন এই লোহা কালো লোহার খণ্ডের মধ্যে প্রবিষ্ট হয়ে যায়। প্রবিষ্ট হয়ে গিয়ে যেটা লোহার পূর্বে ক্ষমতা ছিল না, লোহা এখন জ্বালাতে, মহাপ্রভু বলছেন অগ্নির শক্তে লৌহ জৈছে করহে জারণ। মহাপ্রভু কি বলছেন? অগ্নির শক্তে লৌহ জৈছে করহে জারণ। এখন লোহার ভেতরে যেহেতু আগুন ঢুকে গেছে, সেই লৌহখণ্ডটা এখন কিন্তু পোড়াতেও পারবে, আগে কিন্তু পোড়ানোর ক্ষমতা ছিল না। ঠিক সেরকমভাবে আমাদের এই জড় শরীরটা মাতৃগর্ভে তৈরি হলো, এর মধ্যে যদি প্রাণ যদি না থাকতো একটা জড় পিণ্ড বেরোতো, কিন্তু প্রাণের সঞ্চারের ফলেতে এবার আমি একটা প্রাণ রূপে দেহটা একটা ভেতরে যে প্রাণ আছে এটা নিয়ে জন্মালো। যদি প্রাণটা না থাকতো তাহলে তো লাভ হতো না কিছু, কোনো কিছু, এই জড় একটা পিণ্ড হতো রক্ত মাংসের, লাভ হতো না। ঠিক সেরকমভাবে এই জড় চেতন বস্তু, এই আত্মাটা যেটাকে পুরুষ বলা হয়, পৌরুষ, তার পৌরুষ আছে বলে আমি করি এরকম ভাব আছে। আবার এই নটা গেট সমন্বিত এই যে নবদ্বীপে পুরে দেহি সুখম সুখে বসবাস করে, নটা গেট আছে, এটা মন্দির, এর মধ্যে জীবাত্মা থাকে। এই পুরী, পুরী নাম এই থেকে হয়েছে, পুরী যেটা আমরা পুরী বলি, এর অ্যাকচুয়ালি নীলাচল ক্ষেত্র পুরী। তাহলে এই দেহের মধ্যে জীবাত্মা বিরাজমান করে, এই জন্য পুরী। আবার তার পৌরুষ আছে, আমি কর্তা, আমি ভোক্তা, সব কিছু ভোক্তা, এই জন্য তার পৌরুষ আছে বলে পুরুষ বলা হয়। কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের শরীরের মধ্যে দুজন পুরুষ থাকে, এটা আমরা খবর রাখি না। আমাদের এই দেহের ভেতরে দুজন পুরুষ থাকে। এক পুরুষ হলো পরমাত্মা পুরুষ যিনি আছেন তিনি থাকেন, আরেক পুরুষ জীবাত্মা তিনিও থাকেন, যেটাকে শ্বেতশতর উপনিষদে বলা আছে একই বৃক্ষের একই ডালেতে দুইটো পক্ষী বসে রয়েছে। এক পক্ষী এই বৃক্ষের সৎ অসৎ যে ফল, বৃক্ষের ফল আহার করে, আরেক যে পক্ষী আছে তিনি কিন্তু কোনো আহার করেন না, তিনি খালি দ্বিতীয় পক্ষীরা দুজন বন্ধু, এই পক্ষীকে তিনি খালি তাকিয়ে থাকেন কি করছে। তিনি কোনো এই বৃক্ষের যে ফল ধরে, আমাদের যে দেহরূপ বৃক্ষ, এতে ফল ধরে পাপ পুণ্য সুখ দুঃখ এসব ফলগুলো চাগিয়ে ওঠে, এই ফলগুলো ভোগ করে জীবাত্মা, অর্থাৎ যে পক্ষীটা রয়েছে খালি বৃক্ষের ফল খাওয়ার জন্য, আরেক যে পক্ষী রয়েছে সে পরমাত্মা, সে কোনো ফল খায় না, সে চুপচাপ খালি জীবাত্মা কি করছে একা ঘরে লুকিয়ে যদি কোনো কিছু নোংরামো কেউ করে সেটাও পরমাত্মা রেকর্ড হয়ে যায়, দেখে, এটা দেখতে পায়, কিন্তু ভেতরে রয়েছেন, ও মনে করলো কেউ দেখলো না, কিন্তু রেখে সে ভেতরে কিন্তু রেকর্ড হয়ে গেলে সেই অনুপাতে ফল পাবে। এই জন্য এটা অটোমেটিক একটা বিষয় চলতে থাকে। তাহলে এই জড়দেহটা ক্ষিতীয় অপতেজ মরুদ্বম, এর যে গঠন হয়েছে সব কিছু হয়েছে, এর মধ্যে আত্মা থাকার পরে প্রকাশ হয়েছে, শরীর কথা বলছে, কাজ করছে, চিন্তা করছে, সবই কিন্তু প্রকৃতির প্রভাবে, প্রকৃতির মধ্যে যে শক্তি সঞ্চার করেছে, এই শক্তি সঞ্চারের ফলেতে এক যে বিষয়টা ঘটে, এটা বলতে গিয়ে গীতাতে এবার বলছেন ভগবান, বাস্তবিক পক্ষে আমাদের যে বুদ্ধি, মন, ভূমি, রাপ, অনল, বায়ু, খং মনোবুদ্ধি রেবচ অহংকার ইতিয়ম্যে প্রকৃতির অস্ত্রতা, এসবই প্রকৃতি, ম্যাটার,
আমরা মনে করি আমরা বুদ্ধি খাটালাম মশারি খাটাবার মতো, কিন্তু হয় না। ও বুদ্ধি জড় বুদ্ধি, ওটা হয় না। যদিও অনেকে প্রশ্ন তুলবেন, তাহলে গীতাতে বলা আছে প্রকৃতে ক্রিয়ামানানি গুণ কর্মের অবশ্য অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মান্যতে। বুঝতে গেল না? তাহলে চিন্ময় জীবগুলো এই প্রকৃতির মধ্যে প্রবিষ্ট হয়ে এক একটা দেহ ধারণ করছে তার কর্মফল অনুযায়ী, এবং করে কর্মবিস্তার করছে। কর্মবিস্তারের ফলেতে যত আমাদের যে পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছিল, তখন তো কোনো ঘর বাড়ি লোকজন কিছুই ছিল না। যত কর্মযোগ্য যত চলছে নিরবচ্ছিন্ন এই অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা কর্মযোগ্য চলছে, এগুলোর সব কিছুর মূলে কিন্তু দেখা যাচ্ছে প্রকৃতির মধ্যে যে ভগবান শক্তি সঞ্চার করেছেন। প্রকৃতি অ্যাকচুয়ালি জড়, প্রকৃতির নিজের কিছু করার নেই, অজগলস্থম। তাহলে এই প্রকৃতির যে প্রভাব আমাকে পরিচালনা করছে, প্রকৃতি ক্রিয়া মানানি, অর্থাৎ এই আসবার সময় দেখলাম কয়েকশো লোক ভিড় হয়ে মারামারি শুরু হয়েছে। এর কী করে হলো? একটা সামান্য বাক কথা সেই নিয়ে লেগে গেল। এবার আরম্ভ হয়ে প্রকৃতি তার কাজ করছে, প্রকৃতি তার কাজ করছে, প্রকৃতি তার কর্ম করছে, প্রকৃতি তার রজতম গুণের প্রভাবকে দেখাচ্ছে। কার মধ্যে রজগুণ উঠে গেল, কার তমগুণ বেড়ে গেল, এই তুই বলে লাগিয়ে দিল মারামারি। এটা কিন্তু প্রকৃতি করছে। এটা ভগবান গীতাতে পরিষ্কার বলছেন যে ওই জন্য বাস্তবিক যারা সাধু তারা গুণা গুণেষু বর্তন্তে ইতিমাত্রা ন সজ্জতে বুধা। বুদ্ধিমান ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, বাস্তবিক যারা তত্ত্বজ্ঞানী, তারা যখন একে অপরের কথা লড়াই হয়, চেঁচামেচি হয়, ওরা কিন্তু উত্তেজিত হন না। দেখবেন ভালো করে, ওরা লড়াই করছে, ওখানে ঠান্ডা মাথায় রয়েছে, ও কিন্তু রেগে যাচ্ছে না। কাজে ওদের ওপর যত ভয়ঙ্কর আক্রমণ হোক, যত কিছু আক্রমণ হোক, যা কিছু হোক, খেয়াল করে দেখবেন ওদের জীবনে একটা বাস্তবিক যারা তত্ত্ববিদ সাধু, তাদের জীবনে দেখবেন যত রকমের বিপদ আসছে, আক্রমণ হচ্ছে, সবসময় স্থির হয়ে রয়েছে, উত্তেজিত হয় না। কারণ ওরা জানে প্রকৃতির গুণ গুণের সঙ্গে হবে, আর আমি নিরপেক্ষভাবে দর্শক থাকব, আমি কোনো ভূমিকা নেব না। এই যে লড়াই করছে দুজনে, আমি এর পক্ষ নিলাম, এই তুই ভুল করেছি, নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ ভূমিকায় থাকেন। এরকম একটা ঘটনা প্রভুপাদের জীবনে অনেকবার আমরা বলতে পারি। একবার প্রভুপাদ লাইব্রেরি থেকে নেমে আসছেন, দেখছেন দুজন ব্রহ্মচারী মানে বাগবিতণ্ডা হচ্ছে, ঝগড়া, প্রবল ঝগড়া হচ্ছে। প্রভুপাদ লাইব্রেরি থেকে নেমে আসছেন, আস্তে আস্তে নেমে ওদের দিকে তাকাচ্ছেন। যেই প্রভুপাদকে দেখতে পেয়েছেন সব চুপ হয়ে গেছেন, আর কোনো কথা নেই। প্রভুপাদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন একটু দাঁড়িয়ে, এর জন্য আমি দায়ী। প্রভুপাদ বলছেন এই যে রজতম গুণের লড়াইটা হচ্ছে, এই জন্য আমি দায়ী। কারণ এদের থাকবার উচিত ছিল গাছের তলায়, এদের কিন্তু থাকবার দরকার ছিল গাছের তলায়। দোষটা আমার, আমি মঠ মন্দির করে এদেরকে স্থান দিয়েছি, দোষটা আমার। এইভাবে প্রভুপাদ বোঝাচ্ছে। কাজেই যদি গুণ এক গুণ রজগুণ তমগুণের সঙ্গে লড়াই হয়, বা তমগুণ তমগুণের সঙ্গে লড়াই হতে পারে, রজগুণ রজগুণের সঙ্গে লড়াই হতে পারে, এটা হতে পারে। এই জগতে বিচিত্র কিছু নেই। যে লড়াইগুলো হবে, যা কিছু হবে, এতে কিন্তু তত্ত্বজ্ঞানী যারা আছেন, তত্ত্ববিদ, তত্ত্ববাদী নয়, বাদী মানে লেকচার দিতে পারে গেল, যিনি প্রতিপদে হারে হারে অনুভব করছেন তত্ত্বকে, যিনি প্রতিপদে সারা জীবনের মধ্যে কতবার যে তিনি অবাক হয়ে এই অনন্ত বিশ্বকে চিন্তা করেন, করে ভাবেন ভগবান আমাকে তুমি কোথায় নেবে, দেহটা তো ছাড়বো, কোথায় যাব, দৈন্য করে বলেন। কোনো কিছুতে লিপ্ত হন না তারা। আমরা মনে করি এসবের মধ্যে তিনিও জড়িয়ে রয়েছেন, হয় না। এবার নির্লুপ্তভাবে তিনি থাকেন। ওই জন্য গুণা গুণেষু বর্তন্তে ইতিমাত্রা ন সজ্জতে বুধঃ। বাস্তবিক তত্ত্বজ্ঞানী ব্যক্তি গুণ এক গুণ আরেক গুণের সঙ্গে লড়াই করছে, একে অপরের মধ্যে হাঙ্গামা লড়াই হচ্ছে,
এটা জেনে তিনি নিরপেক্ষ ভূমিকায় থাকেন, উত্তেজিত হন না। কারণ যদি উত্তেজিত হন তাহলে তার আর কোনো কিছু করা যাবে না, সে আর ভজন করতে পারবেন না। এই জন্য ভগবান গীতাতে সাবধান করে দিয়েছেন, যেমন অপরকে উদ্বেগ দেওয়া নিষেধ, যেমন অপরকে উদ্বেগ দেওয়া নিষেধ, উদ্বেগ পাওয়াটাও নিষেধ। ভগবান বলছেন গীতাতে উদ্বেগ দেওয়াটাও যেমন নিজে, আমি যেমন অপরকে উদ্বেগ দেব না, আবার উদ্বেগ পাবও না। উদ্বেগ কেন পেলাম? প্রথম যদি প্রশ্ন আসে, উদ্বেগ তো পেতেই পারি, কেন পেলাম? উদ্বেগটা কেন পেলাম? যেখানে ভগবান বলছেন উদ্বেগ কাউকে দেবেও না, উদ্বেগ পাবেও না, তার মানেটা কি হলো? উদ্বেগ পাবো না মানে উদ্বেগ দিচ্ছে আমি পেয়েছি, তা নয়, কথাটাই ভুল হয়। ভগবান গীতাতে বলছেন কাউকে উদ্বেগ দেবেও না আর উদ্বেগ পাবেও না। তার কারণ ভগবান বলতে চাইছেন, তুমি অদ্বয় জ্ঞানতত্ত্বে যদি প্রতিষ্ঠিত থাকো তাই তুমি ঘাবড়াবে না। তুমি জানবে এটা গুণে গুণের সঙ্গে হচ্ছে, ওর তো তুমি নির্লিপ্ত থাকো, এটা তো তোমার ঘাবড়াবার কোনো কারণ নেই। তুমি উদ্বেগ পাচ্ছ মানে তোমার দ্বৈত ভাবনা আছে, বোঝা গেল? কেউ আমাকে ভয় দেখাচ্ছে, আপনি ওপারে যেতে পারবেন না, দেখ হরি কথা বলতে যেন গুন্ডা দিয়ে মারবে, তো আমি যদি উদ্বেগ পেয়ে যাই তাহলে তো কথা বলতে পারবো কি? আমি যদি উত্তেজিত হয়, ভয় খামে আমি মেরে ফেলবে, তাহলে তো হরিকথা বলতে পারবো? কিছু নির্লিপ্ত হবে, হরিকথা চলবে। আমি জানি কেউ কিছু করতে পারবে না, ভগবান আছেন, কিছু করার নেই। এই ব্যাপারটা আমরা জড়ভরতের মধ্যে দেখেছি। জড়ভরত কিন্তু জ্ঞানী ভক্ত, এই যে যেটা জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা বলছিলাম না, এই জ্ঞানী জড়ভরত জ্ঞানী ভক্ত। জড়ভরতজির মধ্যে কোনো উত্তেজনা দেখেছিলেন কি? গলাটাকে হাড়ি কাটে ঢুকিয়ে দিয়েছে, এবার খাড়াটাকে মায়ের থেকে নিয়েছে, সিঁদুর লাগিয়েছে, এবার কোপটা মারলো বলে, তখনও সে বলছে না তুমি আমাকে কোপ মারবে কেন, আমি কি করেছি, নিজেকে বাঁচাবার চেষ্টা করছে না। এই কথাটা কিন্তু প্রভুপাদও বলেছেন, কেউ কান দেয়নি। প্রভুপাদ বলছেন যে আমরা বাস্তবিক পক্ষে আমাদের নিজেদের ক্ষতি নিজেরা করি, আমার ক্ষতি কেউ করতে পারে না বিচার মতো। যদি আমার মনটা, এর মধ্যে একটা শর্ত আছে, যতক্ষণ আমার মন গুরু বৈষ্ণব ভগবানের চরণে সমাহিত থাকে তখন আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না, আমার কেউ ক্ষতি করতে পারে না। আমরা একটা ভ্রান্ত ধারণা আমার ক্ষতি করে ফেলেছে, সমাজে আছি বলে আমাদের সাবধান থাকতে হয়। বাস্তবিক পক্ষে কেউ কোনো ক্ষতি করতে পারে না, এটা হয় না। সেই জন্য এক গুণ আরেক গুণের সঙ্গে লড়াই প্রাপ্ত হয়েছে, সংঘর্ষ হয়েছে। যেমন এটা উদাহরণ দিচ্ছেন, সমুদ্রের যেমন প্রবল ঢেউ উঠেছে, প্রবল ঢেউ, এক ঢেউ আরেক ঢেউয়ের সঙ্গে সংঘর্ষ হলো, ঢেউয়ের সঙ্গে সংঘর্ষ হয়ে মিশে গেল। এই রকমভাবে যেমন সমুদ্রের এক ঢেউ আরেক ঢেউয়ের সঙ্গে সংঘর্ষপ্রাপ্ত হয়, ঠিক সেরকম এক গুণ আরেক গুণের সঙ্গে সংঘর্ষপ্রাপ্ত হয়ে উত্তাল অবস্থা একটা সৃষ্টি হয়। কিন্তু এতে তত্ত্বজ্ঞানী তত্ত্ববিদ সাধু কখনো এর মধ্যে উত্তেজিত হন না, তিনি স্থির, যেমন আগে ছিলেন তেমনই থাকেন, স্থির হয়ে থাকেন। কোন এর মধ্যে দৃষ্টি প্রখর হয়ে গেল, উত্তেজিত হয়ে গেলেন, এরকম হয় না, স্থির হয়ে থাকে। কারণ উনি জানেন এটা গুণে গুণের সঙ্গে লড়াই হচ্ছে, কিছু করার নেই। আজ ধরুন মঙ্গল গ্রহেতে প্রাণের সঞ্চার পৃথিবীর থেকে আগে হয়েছে, কিন্তু সেই মঙ্গল গ্রহ এখন শ্মশানে পরিণত, কিছু নেই। মঙ্গল গ্রহের মধ্যে যে সভ্যতা ছিল সেই সভ্যতা আমরা এখনও পাইনি, এত সভ্যতা, কিন্তু এই পারমাণবিক লড়াইয়ের ফলেতে সব শেষ হয়ে গেছে, সমস্ত মিটমাট, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক এটা এই পৃথিবীতেও হবে, পৃথিবীতেও হবে। ওই জন্য যারা এই শরীরটাকে লাভ করেছেন তারা যেন কোনো বিষয়ে লিপ্ত না হন, ওরা যেন প্রতি হাড়ে হাড়ে অনুভব করেন। যারা এমন কয়েকজনের নাম আমি আপনাকে বলতে পারি, যারা নিজের কেঁদে কেঁদে আমাকে অনুভবটা বলেছে। একজন ব্যক্তি, আমি তখন বৃন্দাবনে থাকতাম, দাউজির গুরু মহারাজ বললেন কেউ নেই, তুমি করো, আর তুমি হরিকে সব করো, আর কী করবে, পালিয়ে গেছে, আলমারি ভেঙে চুরি করে পালিয়েছে বাংলাদেশের একজন। আবার সেই আর বলে লাভ নেই কিছু। এখন সেই অবস্থায় একটা খবর এলো, একটা চিঠি এলো,
সেই চিঠির মধ্যে বলা হয়েছে আমার ব্রেন ক্যান্সার হয়েছে, আমার মৃত্যু ডাক্তার অবধারিত বলে রয়েছে, আপনি আমায় বাঁচান। এরমভাবে কান্নাকাটি করে চিঠি চালিয়েছে পরিচিত ব্যক্তি। এখন আমি কি করতে পারি? আমি তো দাউজিকে বলতে পারি না আপনি সারিয়ে দিন, আমি সারিয়ে দিন এ কথা বলতে পারি না। আমি বলতে পারি আপনি যদি ভালো মনে করেন, এই চিত্তবৃত্তি আপনি দেখতে পাচ্ছেন সেরে ওঠার পর আবার অসুরও হতে পারে, সেরে উঠেছে উঠে আবার অসুরও হতে পারে, বলা যায় না। আপনি যদি মনে করেন ভালো, দেখবেন ব্যাপারটা। পরবর্তীকালে গুরু মহারাজের কাছে, গুরু মহারাজ তখন পুরীতে ছিলেন, পুরুষোত্তম ধামে, আমি ও ব্যক্তির নাম বললাম মহারাজ এমুক ব্যক্তির এরকম ব্রেন ক্যান্সার হয়েছে। তাই নাকি বাবা? এই কথা বললেন। বলে কি প্রার্থনা করলেন জানি না, আমার প্রার্থনায় তো ভগবান শুনবেন না। যাই হোক, দেখা গেল সে ভেলোরে গেল, ডাক্তার বলে দিয়েছে মৃত্যু অবধারিত, এ সারানো যায় না, এর ব্রেন খুলে অপারেশন করা দরকার। কিন্তু এক বিশেষ ডাক্তার বলল খোলবার দরকার নেই, এটা এই ভেতর থেকে তার ঢুকিয়ে দেয়, এখান থেকে তার ঢুকিয়ে দিয়ে ওখানে ওটাকে অপারেশন করলো, করে রে দিয়ে ওটাকে মারলো। ওটা এখনও পর্যন্ত সে বেঁচে রয়েছে। সে আবার আমাদের গৌশালায়, আমরা চাই না কিন্তু পাঠায়, কিছু পাঠায় সেবার জন্য। আমি নিষেধ করলো, শোনে না। তা আমাকে কেঁদে কেঁদে যখন, আগে তো এখন সময় নেই, তখন আমার দেখা হলে বলতেন যে বাবা আমি আমার মৃত্যুটাকে কাছ থেকে দেখেছি, আমার মৃত্যুটাকে হসপিটালে থেকে এত কাছ থেকে মৃত্যুটাকে দেখেছি, আমার পক্ষে আমি হয়তো ভজন হয়তো করতে পারবো না, কিন্তু আর নোংরা কাজ করা সম্ভব নয়। আমি মৃত্যুটাকে এত কাছ থেকে দেখেছি, আমার পাশের বেডে জোয়ান ছেলে মারা গেল, তার আত্মীয়রা কাঁদছে, আমি এই পেটে রয়েছি, আমার মৃত্যু কখন হবে? এটা বলছে মৃত্যুটাকে আমি এত কাছ থেকে দেখেছি যে আমি এটা ভুলতে পারি না, আতঙ্ক। ঠিক সেই রকম সেই ছেলেটাও বলছে, যার এখানে স্ত্রী, যেখানে স্ত্রী, এটা যারা হয়েছে, যারা এখনও এই জগতে ক্ষীর খাচ্ছে, লেজ নাড়ছে কাঠবেড়ালির মতো, তাদের কিছু হবে না। সাধুর কাছে থাকার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এটা হলো ওই সাধুর আচার আচরণ, তার দৃষ্টি, তার কথা, হাব ভাব দেখে ওই তার সেবা যদি সামান্য কিছু করতে হয়, নেবে না সেবা, তার ভাবটা আমার মধ্যে চলে আসবে। বৈরাগ্য আমি জোর করে করতে পারবো না। যদি কোনো মতে তার আজ্ঞাটা পালন করি, কিছুদিনের মধ্যে আমি নিষ্কপটভাবে, আপনি পরীক্ষা করে দেখবেন, যদি আপনার বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখবেন, এটা শাস্ত্রের কথা মিথ্যে হয় না। যদি ওই তত্ত্ববিদ সাধুর কোনো মতে কিছু সেবা করে ফেলে, তাহলে তার যে স্নেহ হয়, তার মধ্যে আস্তে আস্তে বিবেক বৈরাগ্য জাগ্রত হবে, বিবেক বৈরাগ্য আসবে, ভক্তিও আসবে। আর ভক্তি নিজে নিজে আসে না। নিজে নিজে ভক্তি আসে কি? ভক্তির কথা কি বলেছে? ভক্তি ভক্তর থেকে হয়। ভক্তি কখনো নিজে নিজে হয় না, কেউ বলতে পারবে না ভক্তি নিজে নিজে হয়েছে। ভক্তি ব্রহ্মাণ্ড তারিত কোনো, ব্রহ্মাণ্ড ভূমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তি নিজে নিজে হয়েছে, এর আগাছার মতো গজিয়েও এরম হয় না। ভক্ত্যা সঞ্জাতয়া ভক্তা, ভক্তির দ্বারা ভক্তি হয়। যার ভক্তি আছে তার থেকে ভক্তি হয়। এটি আমরা এত আলোচনা করেছি, উপদেশামৃত থেকে আরম্ভ করে যা যা কিছু, তার মধ্যে এই কথাগুলি আলোচনা করা হয়েছে। রসামৃত সিন্ধুতে একই কথা বলছে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ, বলছে তো, শোনোনি, মুখস্থ নেই। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ, এটা বলা রয়েছে। জন্মের মূলটাই হলো সাধুসঙ্গ। কাজেই কোনো তত্ত্ববিদ সাধুর কোনো মতেই যদি কোনো সেবা করে ফেলি নিষ্কপটভাবে, তাহলে আমার মধ্যে আমি মৃত্যুটাকে দেখতে পারো সত্যি চোখটা বুঝে। যখনই কোনো প্রলোভনের বস্তু দেখবে, তখন চোখটা বুঝে খালি চিন্তা করো সত্যিই তো তাই, এই জীবনটার অর্থ কী? আমি তো চলে যাব, থাকবো না। কে আমার ছেলে, কে আমার স্ত্রী, সব তো চলে গেল একে একে, আমাকেও যেতে হবে। এই অনুভবটা তার মধ্যে কে দেয়? বই পড়ে আসে না। কেউ যদি বলে বই পড়ে আমি তত্ত্বজ্ঞান লাভ করেছি, এটা ভুল কথা। কেউ কোনোদিন বই পড়ে তত্ত্বজ্ঞান লাভ করে না। যার জন্যই ভগবান গীতাতে বলছেন,
তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শীগণ তোমাকে তত্ত্বজ্ঞান দেবেন যদি তোমার মধ্যে তিনটে শর্ত পরিপূর্ণভাবে বিরাজমান থাকে। প্রণিপাত, একটা হচ্ছে অহংকার ছেড়ে দিয়ে পতন, তার সামনে পড়ে যাওয়া, আমায় বাঁচান। পরিপ্রশ্ন মানে যেটাকে বেদান্তে এখন ব্যাখ্যা করা হচ্ছে, যেটাকে আত্মজিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসা, শব্দ জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা সব বলা হচ্ছে না। এইটি যখন কে আমি কেনে মরে যারে তাপত্যায় বুদ্ধি আসবে, এই প্রশ্নটা হওয়া দরকার। মহাপ্রভু সনাতনকে বলছেন তোমার মধ্যে কোনো অজ্ঞান নাই। মহাপ্রভু সনাতনকে বলছেন তোমার মধ্যে কোনো অজ্ঞান নাই, তথাপি তুমি প্রশ্ন করছো। জানি সাধু পুছে দাড্ড লাগি আরবার। দাড্ড মানে দৃঢ়তা, সে জানে। তুমি কি জানো না তুমি কে? তুমি প্রশ্ন করছো, কারণ সাধুরা প্রশ্ন করে, সেই প্রশ্ন এবং উত্তরটা জগতের লোকের কাছে থাকে। এইটা থাকে তাদের উপকারের জন্য। এই জন্য বাস্তবিক যে শাস্ত্রের যে প্রশ্ন এবং উত্তরগুলো আছে, এই প্রশ্ন এবং উত্তরগুলোর বাস্তবিক মঙ্গল হয় আমাদের। যে সাধুগুরু যেমন নিমি মহারাজ প্রশ্ন করছেন নবযোগেন্দ্রকে, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীকে, করছেন কিনা, অর্জুন প্রশ্ন করছেন কৃষ্ণকে। এইগুলো আমাদের শাস্ত্রে লিখিত যুখিতভাবে থাকে। এই যে প্রশ্নগুলো, এটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, আত্মবিদ সন্মত পুংসাম শতব্যাদিষু জপরহ। যে আত্মবিদ সম্মত যে প্রশ্ন তুমি করলে, আর এই প্রশ্নের মহামূল্য, এই যে প্রশ্নটা করলে এটা মহামূল্য। এই প্রশ্নটা আত্মবিদ সন্মত পুংসাম শতব্যাদিষু জপরহ, এটা শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ শ্রবণ, অর্থাৎ যত শ্রবণের বিষয়বস্তু আছে তার মধ্যে ষষ্ঠ সেবন। এখানে সুখদেব গোস্বামী বলছেন যে এই প্রশ্নটাকে কৃতলোকহিত নিপাহা। যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে, আত্মতত্ত্ব প্রশ্ন করে, কৃতলোকহিত নিপাহা, এটা লোকের মঙ্গলের জন্য করে, আর এটা আত্মবিদগণের সম্মত। আর যা কিছু শ্রবণের বিষয় আছে তার মধ্যে এটা শ্রেষ্ঠ শ্রবণের বিষয় বলে মনে করি। কাজে এইভাবে তারা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের মঙ্গল করেন। যে প্রশ্নাগত উত্তর আসতো না, তাহলে মঙ্গল হতো না। তাহলে ভগবান বলছেন যে প্রশ্নটা, এর মধ্যে তিনটে কন্ডিশন বলছেন। এক হচ্ছে তদ্বিদ্ধি পরিপাতেন, তার প্রণিপাত করতে হবে। আর পরিপ্রশ্ন মানে কোনো চ্যালেঞ্জিং মোডে একটা চ্যালেঞ্জ করে দেখি না কি জানে, উত্তর দিতে পারে কিনা, এরকম নয়। নিজের মঙ্গল লাভের জন্য সে একটা প্রশ্ন করে। এটা হলো পরিপ্রশ্ন, প্রকৃষ্ট প্রশ্ন। তদ্বিদ্ধি পরিপাত পরিপ্রশ্ন সেবয়া, আর তার সার্ভিং টেম্পারমেন্ট অর্থাৎ সেবা করার তার মধ্যে বৃত্তি আছে কিনা এটা লক্ষ্য করে। গুরুপাদ পদ্ম বৈষ্ণবরা লক্ষ্য করে এর সেবার মধ্যে আনন্দ পাচ্ছে কিনা। এই যে সেবার মধ্যে আনন্দ পায় তাহলে মনে ঠিক গাড়ি চলছে। সেবাতে আনন্দ পাচ্ছে, নাম করে আনন্দ পাচ্ছে, বৈষ্ণবের সঙ্গে থেকে হরিকথা আনন্দ পাচ্ছে, তার মানে গাড়ি ঠিক দিকে যাচ্ছে। যদি আনন্দ না পায় তাহলে কিন্তু গাড়ি ঠিক দিকে যাচ্ছে না, উল্টো। কিন্তু এই যাব বিদেশ থেকে কত ফরেনার এসেছিল, এরা সব শুনেছে হরিকথা, এই পেছনে বসে রয়েছে ওরই দেশের একজন মহিলা, আমি তাকে চিনি না, তার দেশেতে নৃত্য শেখায়, পয়সা রোজগার করে। সে কিন্তু সামনে বসে রয়েছে আর বাকি সব বসে রয়েছে। আমি কিন্তু তাকেও দেখছি, ওকে অন্য লোককে দিই, তার মধ্যে বুঝতে পারছি না আনন্দ। তার মধ্যে আনন্দ হচ্ছে এটা আমি অনুভব করি নাই। পরবর্তীকালে বুঝতে পারলাম ওই বলেছে এতগুলো গুরুত্বপূর্ণ কথা হলো, কিন্তু আমি সেরকম বুঝতেও পারলাম না আর তত আনন্দও পেলাম না।
অথচ সবাই আনন্দ পেয়েছে, প্রত্যেকে। তাহলে এটা ওর কপালে নাই, এই আনন্দ পেল না, ও আর এ রাস্তায় যেতে পারবে না, এ রাস্তায় আর আসতে পারবে বলে মনে হয় না। আবার পরে যদি কপাল খুলে হতে পারে, তাহলে সেখানে বলছেন তদ্বিদ্ধি প্রণিপাত আর পরিপ্রশ্ন, এর দ্বারা এবার তত্ত্ববস্তুকে তিনি জানতে পারবেন। কেন এই তিনটে কন্ডিশন জীবনে ফুলফিল হলে তবে তত্ত্ববিদগণ তাকে তত্ত্ব উপদেশ করে থাকেন, নচেত করেন না। বোঝা গেল? তদ্বিদ্ধি প্রণিপাত পরিপ্রশ্ন হলে তাহলে তাকে তত্ত্বজ্ঞান উপদেশ করবেন, উপদেশ করতে পারেন। উপদেশ করলে এবং সেই যদি এই তিনটে কন্ডিশন থাকে তাহলে সে উদ্বুদ্ধ হবে, অর্থাৎ প্রেরণা পাবে, এবার সে সেবা করতে পারবে। আমরা বিগত দিনগুলোতে যেসব আলোচনা করেছিলাম, আজকে যে প্রসঙ্গ আলোচনা করলাম তারই অন্তর্গত, এটা বহির বিষয় নয়। আপনার মনে আছে আপনাদের হয়তো কিভাবে ঐকান্তিকভাবে মনোনিবেশের কথা, ইস্যুকার, এটা মনোনিবেশ করতে হয় কোনো এক বিষয়েতে, সেটা যেমন তীর ধনুকের উদাহরণ আমি দিয়েছিলাম সব কিছু। আচ্ছা, সেসবগুলো অন্য কথা হয়ে গেল। আর তারপরে বলছেন ইস্যুকারের কথা বলছেন, সেটা কিভাবে হয়। যথেশুকারো নৃপতিম ব্রজন্তমীশৌ গতাত্মা ন দদর্শ পার্শ্বে, গতাত্মা ন দদর্শ পার্শ্বে, পাশ দিকেও চলে গেল, এতটাই মনোনিবেশ, কিছুই জানতে পারেন না। এতটাই মনোনিবেশ, যখন কোনো একটা বস্তুতে আমি মনোনিবেশ করি, কোনো একটা বস্তুতে মনোনিবেশ করবার যে পদ্ধতি, তার অনেক পদ্ধতি আছে। তার মধ্যে মনোনিবেশ করতে গেলে ওই বস্তুটা ছাড়া যে বিষয়গুলো আমার মধ্যে উঁকি মারবে, এগুলোকে কাটতে হবে, তাড়াতে হবে। বোঝা গেল না? এটা কিন্তু একদিনে হবে না। ধরুন একটা বস্তুতে আপনি মনোনিবেশ করছেন, আপনি যে হচ্ছে না, অন্য বস্তু আছে, অন্য বস্তু চলে আসছে, সেটাকে এবার হাঁটাতে হবে। তাহলে এই বস্তুটার প্রতি, সেই বস্তুটা যদি ভগবানই হয়, ধরে নিন ভগবান, আরও ভালো, তাহলে ভগবৎ চরণে মনোনিবেশ করবার জন্য আমার তদ্বস্তু এবং অতদ্বস্তু দুটোই আছে জগতে, সে দুটোকে বেছে আমাকে নিরসন করতে হবে। অর্থাৎ পুনঃ পুনঃ আমার মনের মধ্যে কিন্তু বিষয় আসবে, পুনঃ পুনঃ আমি কিন্তু বিষয় তাড়াতে পারবো না। প্রথমে আমি তাড়াতে পারবো না, আমার ক্ষমতাও নেই। এই পুনঃ পুনঃ আসবে, আসবার পরেতে এইগুলোকে তাড়াতে হবে, হাঁটিয়ে দিতে হবে, নিরসন করতে হবে। এইটা পুনঃ পুনঃ অভ্যাসের ফলেতে তত্ত্ববস্তুতে মন কোনোভাবে স্থির হতে পারবে। তাহলে প্রথমে হলো ধারণা হবে, ধারণাটা পরিষ্কার হচ্ছে না। আমি যে ধ্যান করব আর ধারণাটি তো পরিষ্কার নেই, ধারণাটা পরিষ্কার হবে তারপর, তাই কি না? যেমন এখান থেকে জগন্নাথ মন্দিরের ভেতরে জগন্নাথ কিভাবে রয়েছেন এখান থেকে দেখতে পারেন, যে তার কতটা মনোনিবেশ রয়েছে দেখুন। রাধা শ্যামসুন্দর কীভাবে রয়েছেন এখান থেকে দেখতে পারেন। তাহলে মনোনিবেশটা কোনো দিকে যায় না, এটা একদিনে হয় না, কত জন্ম জন্ম ধরে চেষ্টা করে তবে হয়। তাহলে ধেয় বস্তুর আগে ধারণাটা পরিষ্কার হবে, তারপরে পুনঃ পুনঃ মনোনিবেশের চেষ্টা করার হবে। যখন ধেয় বস্তু ছাড়া অন্য কিছু আসছে না, আর কিছুই আসছে না, তখন পুরো ধ্যান, ধেয় এবং ধাতা একাকার হয়ে গেল, কারণ বুঝতে পারছেন না, সব মিশে গেছেন। এরকম ধরনের অবস্থাটা আমাদের জীবনে হওয়া দরকার। যিনি ভক্তি করছেন, যার জন্য, যাকে উদ্দেশ্য করে ভক্তি করছেন, আর ভক্তি নামক যে বিষয়টা, তিন যখন একাকার হয়ে যাবে, একই প্ল্যাটফর্মে বিরাজমান থাকবেন, তখনই তার কিন্তু সাকসেস, এটাকে বলা হয় ভালো অবস্থা। বোঝা গেল না? তাহলে এখানে বলছেন एको चार्यो निकेत स्वाद अप्रमत्त गुहाशय अलक्ष्यमान आचारोर मुनि रेखो अल्पभाषिण। সেদিন কালকে সেদিন বলেছিলাম
প্রমাদ পরিশূন্য, শুধু প্রমাদ শূন্য বলেননি, বা ভাষাগুলো খেয়াল করবেন, প্রমাদ পরিশূন্য মুনি। প্রমাদ বলে কোনো কিছুই তার জীবনে আর কোনো গন্ধ পর্যন্ত নাই, প্রমাদ পরিশূন্য। প্রমাদ পরিশূন্য মুনি আচার আদি দ্বারা অন্যের অলক্ষ্যমান একচার্যরত গৃহহীন অল্পভাষী ও অন্তর হৃদয়বাসী হইয়া একক হইবেন। বহু কথা বলবার থেকে একটা উদাহরণ দিলে আপনাদের অনেক ভালো হবে। এটা কি? পরীক্ষিত মহারাজের যে সুখদেব গোস্বামীর সঙ্গে দর্শন হয়েছিল, এটা বহু কপালগুণে হয়েছিল। ঠিক এইরকমভাবে বিদুরজি মহারাজ, তার কথা আপনারা শুনেছেন গুরুদেবের মুখে বা যে কোনো বৈষ্ণবের মুখে শুনেছেন। বিদুরজি মহারাজের সম্বন্ধে তৃতীয় স্কন্ধে লেখা আছে, বিদুরজি মহারাজের সম্বন্ধে লেখা আছে সম্পূর্ণ লোকের অলক্ষ্যে। আমি নিজের কথাও বলছি, ছোটোখাটো একটা মানুষই হতে পারলাম না। আমি যখন বৃন্দাবনে বিচরণ করতাম, আপনি কল্পনা করতে আমার সামনে দিয়ে কিন্তু লোক চলে গেল, সব সময় আমাকে জেনে শ্যাম বাবা আমার এই সামনে দিয়ে, আমি তাকাচ্ছি কিছু করতে যে দেখতে পেল না, বুঝতে পারলো না, এরকমভাবে থাকতাম আমি, পুরো ময়লা গা ধুলি ময়লা। একবার দেবানন্দ গৌড়ীয় মঠের কোনো এক আচার্যের নাম বলবো না, যেখানে তুই ছিলি আগে, তার আবির্ভাব তিথি পালন হচ্ছে বৃন্দাবনে। আমাকে বারবার বলছে বাবা আসবেন। আমি দেখো আমার পরিক্রমা বাকি আছে, পরিক্রমা আজকে শেষ দিন, যদি হয় তাহলে আমি যাব। আমি সভা প্রায় শেষ হওয়া, 12:30 1টা বেজে গেছে। আমি সভাতে ঢুকেছি গামছা মাথায়, আর সব হো হো করে হাসতে আরম্ভ করেছে, হরিশ্চন্দ্র এসছে সবাই, মাথায় গামছা, হাতে একটা লাঠি, নোংরা গা, ওর মধ্যে হরিকথা বললাম, প্রসাদ কী করবো, এখন ছাড়বে না। এইরকমভাবে অলক্ষ্যে বিদুরজি মহারাজ ছিলেন। বিদুরজি মহারাজ কিন্তু লেখা আছে, তিনি সমস্ত তীর্থে বিচরণ, কেউ জানতেই পারছে না যে এনারই নাম বিদুরজি, কারণ লিঙ্গ বুঝতে পারছে না, কাপড় চোপড় সব ময়লা, কিছু ধূসর বর্ণ, চেনাই যাচ্ছে না ইনি বিদুরজি মহারাজ। সুখদেব গোস্বামীকে কে চিনতে পারত বলুন? চিনতে পারত কি? যদি না ব্যাসদেব গোস্বামী আমাদেরকে হাতে ধরিয়ে দিতেন, তাহলে আমরা পারতাম না চিনতে। ব্যাসদেব গোস্বামী তার শিষ্যগণের মধ্যে কয়েকজনকে বললেন, একে বিরক্ত করো না, খালি এই ভাগবতের কিছু লীলা শ্লোক গুণাবলী ভগবানের, এগুলো তুমি শুনে নাও, মুখস্থ করে নাও, আর ও যেখানে রয়েছে ওখানে কিচ্ছু বলবে না, ওকে কাছে বসে খালি গান করবে, দেখবে ও আকর্ষণ হয়ে যাবে। তাহলে এটা ব্যাসদেব গোস্বামী করল। আজ যদি ব্যাসদেব গোস্বামী এই কায়দা করে তাকে ধরে নিয়ে না আসছেন, এই পাখিটাকে, সুখ পক্ষীকে, তাহলে আমরা কি করে পেতাম? নিগমকল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃতদ্ব সংযুতম, হ্যাঁ, পিবত ভাগবতম রসমালয়ম, কোথা থেকে পেতাম? এ ভাগবতেই বলা রয়েছে। সুখদেব গোস্বামী নামক পাখি এই ভাগবত অমৃত পান করে তারপর যখন আমাদেরকে দিচ্ছেন, আহ কি মিষ্টি! দেখুন, একটা পাখি যখন ঠোকরাবে ফল, সেই ফলটার মিষ্টতা বেশি হয়। এটা যারা প্রবীণ আপনারা যেটা জানে না, এরা বুঝবে না। যে ফলটা পাখিতে ঠুকরেছে, সে ফলটার মিষ্টতা কিন্তু বেশি হয়। স নিগমকল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃতদ্ব সংযুতম। তাহলে এটা আমরা পেতাম কি? আজকে তো আমরা কৃতজ্ঞ ব্যাসদেব গোস্বামীর সামনে, তিনি কায়দা করে তাকে ডেকে এনেছেন, কায়দা করে তাকে ধরে নিয়ে এসছেন। ধরার পরেতে যখন সুখদেব গোস্বামী বলছে আরও বলো, আরও বলো, আরও বলো, যেমন মহাপ্রভু করতেন গম্ভীরা লীলায়, বল 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 বলে কান পাচ্ছেন, স্বরূপকে বলছেন বল, বা বন্ধ করলে কেন, বলো বলো বলো, তৃষ্ণায় মরে যায় আমার কান। সেরকম সুখদেব গোস্বামী যখন শুনে পাগল হয়ে গেছেন, হ্যাঁ আরও বলো, আরও বলো, তাহলে আসো আমার সঙ্গে আসো, এইভাবে ধরে নিয়ে এলেন। তারপরে পুরো ভাগবতজি মহাপুরাণ এর উত্তরটা দেওয়া আছে, আপনারা খেয়াল করেননি। সুখদেব গোস্বামী নিজে বলছেন,
যে আমার মতো ব্যক্তি এরকম ধৈর্য ধরে পুরো ভাগবত 18,000 শ্লোক শুনল, কথাই ছিল না। পরিনিষ্ঠিত অপি নৈর্গুণ্যে গৃহীত উত্তম শ্লোক লীলয়া, এটা ভগবানের লীলার কামাল, চমৎকারিতা। শোনার পরে আমি পাগল হয়ে গেলাম, আরও চাই, আরও চাই। তখন এই ভাগবতী মহাপুরাণ 18,000 শ্লোক আমাকে আমার গুরুদেব মানে ব্যাসদেব গোস্বামী আমায় শেখালেন। আর যদি ধরে না আনতো তা শিখত না। আর সে শিখেছিলেন বলে সেটা আমরা শুনতে পারলাম, আমাদেরও লাভ হল বিরাট। তাহলে এখানে বলছেন বাস্তবিক আমি সব পরমহংসের কথা বলছি না, আপনারা আবার প্রভুপাদের নাম তুলবেন, পরমহংস পরম পরমার্থপদ। আরে প্রভুপাদ তো হরিকথা বলতেন, ভালো কাপড় পরতেন সামনে। আমি এই পরমহংসের কথা বলছি মানে গোপনে থাকতেন, তিনি ধরা দিতেন না। তাকে প্রচারের স্বার্থে এরকম করতে হতো, প্রচারের জন্য তাকে করতে হতো যুক্ত বৈরাগ্য। এখানে যে পরমহংসের কথা বলছি, যাদেরকে বাইরের দৃষ্টিতে চেনা যায় না, যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম, জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষক স্বলিঙ্গান আশ্রম ত্যাক্তা চরে অবিধি গোচর, তাদেরকে চেনা যায় না, কি অবস্থায় রয়েছে কি জানে। যেমন নিত্যানন্দ প্রভু পাগলের মতো, কেউ বুঝতে পারবে না। শিবাসাঙ্গিনায় কৌপিনটা বন্ধু খুলে ফেলেছেন, ল্যাংটো পুরো কৌপিন খুলে ফেলেছেন। কীরকম অবস্থা, এই বহির্বাস খুলে মাথায় বেঁধেছেন। শিবাস মহাপ্রভুকে বলছেন, দেখো শিবাদের অবস্থা, পরমহংস অবস্থা। মহাপ্রভু তাকে ব্যবস্থা করলেন। তো এইটা হচ্ছে অদ্ভুত ব্যাপার। দণ্ডটা পড়ে গিয়ে ভেঙে গেল, 3 লক্ষ খলখল করে হাসছে। মহাপ্রভুকে শিবাস বলছে, অবধূতে ভেঙে ফেলেছে দণ্ড, কি করা যায় বলে, ওর আর ফেলে দাও গঙ্গায়। আবার গিয়ে মহাপ্রভুর দণ্ডটা ভেঙে দিল। হ্যাঁ, এ তো মজার কাহিনী। এগুলো বাইরের যারা লোক তারা ধরতে পারবে না, যারা অত্যন্ত ডুবে গেছেন, যারা সমুদ্রের ওপরে রয়েছেন, সংসারের ঢেউগুলো দেখছেন, তাদের সুবিধা হবে না। সমুদ্রের তলায় যেতে হবে। সমুদ্রের আরেক নাম কি? রত্নাকর। সমুদ্রের তলায় যেতে হবে। ওপরে অনেক ঢেউ, ভয় লাগবে, কিন্তু সমুদ্রের তলায় গেলে দেখা যাবে অনেক প্রচুর পরিমাণে হিরে মণি মাণিক্য রত্ন সেই তলায় রয়েছে। ওপর থাকলে লাভ হবে না, সুবিধা হবে না। এই জন্য বড় আশ্চর্য। যাই হোক, আমি সেই পরমহংসগণের কথা বলছি, যে পরমহংসের আমাদের আলোচনার বিষয় এখানে অবধূত সন্ন্যাসী। তাহলে বলছেন যে কি বলছেন, প্রমাদ পরিচ্ছন্ন মুনি আচার আদি দ্বারা। এর মধ্যে একটা কনফিউশন আছে। একে বলছেন আচার কই, চান করে না, কিছু বুঝল না। আমাদের গৌড়ীয় দর্শনে বাস্তবিক আচার মানে হলো কৃষ্ণ স্মৃতিতে লেগে থাকা, কৃষ্ণ সেবায় লেগে থাকা, এটাই হলো আচার। মাধবেন্দ্র পুরীপাদ হয়তো চান করার সময় নেই, হতে পারে, কিন্তু তিনি আচারে অবস্থিত। গৌরকিশোর বাবাজি মা কবে চান করছেন, কখন চান করছেন, দাড়িগুলো কাটার কোনো ব্যাপার নেই, বড় হয়ে গেছে, উনি আচারবান। বোঝা গেল না? বিদেশ থেকে অনেক প্রশ্ন আসে, করোনা পিরিয়ডে অনেক এর উত্তরও দেওয়া হয়েছে। আবার একটা ছোট বই লেখা হচ্ছে। এটা আচরণ বাস্তবিক কাকে বলে, শুদ্ধতা কাকে বলে। খালি 5 বার চান করবো আর কাপড় পাল্টাবো, এটাকে পবিত্রতা বলে না। ভগবত স্মৃতি, বিশেষ করে বিদেশে এসব মানা হয় না। কদিন আগে চিঠি এসেছিল যে আমাদের গুরুদেব অত্যন্ত অসুস্থ, মন্দির চালাতে পারছেন না, আমরা কয়েকজন রয়েছি, তাদের মধ্যে কয়েকজন মাতাজিও রয়েছেন যাদের শুদ্ধতা থাকে না, ওই অবস্থায় তারা রান্না করেন, ভোগ লাগায়। আমার কাছে এসব নালিশ করে জানিয়েছেন, তার উত্তর দিয়েছি। ভগবানের ইচ্ছায় তারা এত খুশি হয়েছেন, তা বললেন এ বিষয়ে যদি বিস্তৃত কোনো একটা বই থাকে তাহলে ভালো হয় সবার জন্য। খালি ওই দেশটার নাম হলো পোলো, ও পেছনে জানে, পোলো এর নাম, পোল্যান্ড না, পোলো, ছোট দেশ। যাই হোক, এখন এখানে পরমহংস ব্যক্তিগণের পবিত্রতা চানেতে হয় না, এমনিতেই হয়।
পরমংশ ব্যক্তিগণকে 5 বার চান করতে হয় পবিত্র, এরকম কোনো কথা নেই, তারা এমনিতেই পবিত্র। আর আমরা আমাদের আচার আচরণ বলতে যেটা বুঝি সেটা হলো কি, আমাদের শুদ্ধতা, কাপড় আদি, মন সব কিছু পবিত্রতা বজায় রাখতে হবে। আর তার সঙ্গে মানুষে ভগবানের চিন্তাটা রাখতে হবে সর্বদা, নিরন্তর। এখানে বলা আছে একোচার্য নিকেতঃ সাদ অপ্রমত্ত গুহাশয় অলক্ষ্যমান আচার্যের মুনি রেকো অল্পভাষিণ। অল্পভাষিণ দরকার না হলে কথা বলেন না, দরকার না হলে কথা বলেন, দরকার নেই কথা বলেন, এই প্রয়োজন পড়েছে কথা বলছেন। এক কথায় বলতে গেলে ভগবত কথা, তত্ত্ব কথা ছাড়া অন্য কিছু বলেন না। পরের শ্লোকে বলা আছে গৃহারম্ভ অতি দুঃখায় বিফলস্যা ধ্রুবাত্মনঃ সর্পঃ পরকৃতম বিস্মঃ প্রবিশ্য সুখম এধতে। গৃহ আদি নির্মাণ করা অত্যন্ত কষ্টসাধ্য, গৃহ আদি নির্মাণ করা অত্যন্ত দুঃখের কারণ। প্রথম কথা হলো জমি সংগ্রহ করো, তারপরে বহু অর্থকরী প্রয়াস প্রচেষ্টা লেগে থাকতে হবে, যারা কাজ করছেন তাদের নিরন্তর। আর এইভাবে নিরন্তর প্রয়াসের ফলে কোনো মতে একটা আবাস গৃহ তুমি নির্মাণ করতে পারো, কিন্তু বহু কষ্টসাধ্য, বহু টাকা, বহু কষ্ট সেটা হবে। আর তারপর দ্বিতীয় কথা হলো জীবনের তো কোনো ঠিক নাই, অনিত্য, জীবনের কোনোই ঠিক নাই, অনিত্য। তাহলে এই যে এত কষ্ট করে গৃহ আদি নির্মাণ করা হলো, তো আমি তো অনিত্য দেহ। এই যে উদাহরণ দিলাম, সেই হোমিওপ্যাথিক ডাক্তার, সে আমেরিকা থেকে পাস করেছেন, ফকিরতলার মোড়ে থাকতেন, বিনয় ডাক্তার না কি নাম। সেই যখন বাড়িটা করলো কত কষ্ট করে, তখনকার দিনে পয়সা রোজগার হতো না বেশি হোমিওপ্যাথিক। তারপর যখন করলো, করার পর সে চলে গেল, বাড়িতে থাকতে পারলো না। কত বড় কথা দেখুন, আশা করে সে বাড়িটা করলো, কিন্তু সেখানে একজনও থাকতে পারলো। তাহলে বলছেন গৃহারম্ভ অতি দুঃখায়, গৃহ তৈরি করা কত কঠিন ব্যাপার, কত ভয়ঙ্কর। আর ঠিক আছে, দুঃখ হলো হলো, কিন্তু তারপরে তো জীবন অনিত্য, জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপরভার। নামাশ্রয় করি থাকো তুমি, যতনে তুমি থাকো আপন কাজে। তাহলে গৃহারম্ভ অতি দুঃখায় বিফলস্বা ধ্রুবাত্মনঃ, নিজের জীবনেরই কোনো ঠিক নাই, অথচ এত কষ্ট সাধ্য করে হলো। ঠিক অবধূত সন্ন্যাসী বলছেন সাপ সর্প যেমন নিজে কোনো বাড়ি বানায় না, ওর কোনো একটা গর্তেতে ঢুকে পড়ে, সর্পহ পরকৃতম বিস্মহ প্রবিশ্য সুখমেধতে, সুখে থাকেন, কোনো গৃহাদি নির্মাণ করেন না, থাকেন, কখনো সবার অলক্ষ্যে বেরোয়, কিছু খাওয়াটাও না, আবার ঢুকে যায় ভেতরে। এর মধ্যে অনেক কিছু, অনেক দিক দিয়ে আলোচনা করা উচিত। যেমন সাপের এই যে ব্যাপারটা, এটা আপনাদের মনে হতে পারে এই যে অবধূত সন্ন্যাসীর যে বিচরণ করবেন ওর সঙ্গে প্রায় সমান মনে হচ্ছে, কিন্তু তার মধ্যে পার্থক্য আছে। ওর ব্যাপারটা একটু আলাদা, এর ব্যাপারটা একটু আলাদা। সাপ সবসময় লুকিয়ে বেড়ায়, তার কারণ হলো সাপ জানে যে লোক আমাকে দেখলেই মারবে, কেন আমার বিষ আছে। কথাটা বোঝা গেল? সাপ জানে আমার বিষ আছে, তো আমাকে দেখলেই মারবে, তা এখন আমাকে লুকিয়ে থাকতে হবে। এটা হলো সাপের। আর যে আগের যে অলক্ষ্যমান হয়ে আচরণশীল সাধু পরমহংস, তাদের সঙ্গে এর সঙ্গে অনেকটা এক মনে হলে এক নয়, এর মধ্যে আরও অর্থ আছে। প্রথমেই যে সাধুগুরু বৈষ্ণবরা, ওরা সংসারের এই যে দাবানল, সংসারের এই যে কোলাহল, যেটা ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে লিখছেন, সংসার ফুকার কানে না পশিবে, দেহ রোগ যাবে দূরে। শুনেছেন কীর্তন? সংসারের হাল্লাগুল্লা কিছু কানে যাবে না।
এরা অলক্ষ্যে থাকে মানে কোনো ব্যক্তির সঙ্গে কেন থাকলে পরেই তো আবার দুটো কথা হবে, লড়াই হবে, ঝগড়া হবে, ওদের আচরণে অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আচরণশীল সাধু যারা আছেন এরকম পরমহংস তারা লুকিয়ে থাকেন। আর প্রভুপাদের মতো পরমহংস যারা পরের উপকারের জন্য নিজেকে বিলিয়ে দেবেন, যুক্ত বৈরাগ্য আশ্রয় করে তারা সবার সমক্ষেই পরমহংস বরম পরমার্থপরি। এত বড় পরমহংস হয় না। প্রভুপাদের মতো পরমহংস আর দেখাতে পারবেন না। প্রভু গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, প্রভুপাদ পরমহংস, ভক্তিবিনোদ ঠাকুর পরমহংস এরা। তো যাই হোক, তাহলে এখানে সাপের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সে ভীষণ বিষাক্ত, লোকে দেখলেই তাকে মারবে, তাকে লুকিয়ে থাকতে হবে। কিন্তু একটা সঙ্গে মিলছে, গৃহ সে তৈরি করছে না। যেমন হরিদাস ঠাকুর, হরিদাস গৃহ করে কি করবে, একটা গুফায় থাকলো, গুফায় থাকলেন তিনি। পরে খবর পেলেন, অন্য লোক বলছেন যে আপনার গুফায় জ্বালা হয়। জ্বালা কিসের জ্বালা? বলে বিষের মতো জ্বালা। আমি তো কই বুঝতে পারি না, না মনে হয় এর ভেতর বিশাল সর্প আছে। না আমি তো দেখি নাই। তা ঠিক আছে, ভক্তদের যখন কষ্ট হচ্ছে আমি তাহলে প্রার্থনা করব। নাম করতে করতে প্রার্থনা করলেন, মহাশয়, কোনো মহাশয় কি এর ভেতরে আছেন? যদি থাকেন তাহলে আপনি থাকুন, আমি চলে যাই, আমাকে অনুমতি দিন। হ্যাঁ, আর যদি আপনি যান তাহলে অনুমতি দিন, আমি এখানে থাকি। এটা তো আমার বাবার জায়গা নয়, এটা ভগবানের নির্মিত গুফা। আমি আপনাকে তাড়িয়ে দেবো, তা তো হয় না। এই বলে প্রার্থনা করলো, বললে বিশ্বাস করবেন না। যেদিন এই প্রার্থনা করলো সেই দিনই, কেন কেন যদি মনে করেন কী করে সাপ বুঝলো, আপনারা বলবেন তো সাপ কী করে বুঝলো, কথাটা বুঝতে পারলেন। এই আলোচনা কিন্তু আগেও আমি করেছি যে পরমাত্মা রূপে ভগবান ভেতরে রয়েছে। হরিদাস ঠাকুর যে নাম করতে করতে যে প্রার্থনা করলেন, সেই প্রার্থনাটা পরমাত্মার কাছে গিয়ে পৌঁছালো। আর সাপের ভেতরে যেহেতু পরমাত্মা রয়েছে, ঠিক যেমন প্রেরণা সাপকে দেবে, সাপ তাই করবে। বোঝা গেল? সাপ কিন্তু বুঝতে পারলো না, সাপ বাংলা ভাষা বোঝে না, হিন্দিও বোঝে না, সংস্কৃত বোঝে না। সাপ এমনি সাপের ভেতর থেকে প্রেরণা দিল, পরমাত্মা যেহেতু বসে রয়েছে। হরিদাস ঠাকুর বললেন, সেই প্রার্থনাটা পরমাত্মার কাছে পৌঁছালো। পরমাত্মা যেহেতু তার ভেতর রয়েছে, তাকে প্রেরণা দিলে, কিন্তু চলে যা অন্য জায়গায় যা, চলে গেল। হরিদাস ঠাকুর নিজে দেখছেন বিরাট সাপ হেলে দুলে এরম্বা যাচ্ছে, বাপ রে বাপ, চলে গেল। বুঝে গেল না? কাজেই সর্প সঙ্গে এখানে একটা মিল আছে। সর্প যেমন কোনো নিজের বাড়িঘর তৈরি করে না, করে কি? আবার কোকিল দেখুন কীরকম চালাক, নিজের বাচ্চাটাকে মানুষ করার জন্য কাকের ঘরে গিয়ে রেখে চলে আসে। কী চালু বলুন দেখি। ও অপরের ঘরে, ওর ঘর নেই, কপরের ঘরে গিয়ে ওই দিন ফুটবে, তখন হয়ে চলে আসবে। কী আশ্চর্য ভগবানের গেঁড়াকল দেখুন, কীরকম ভগবানের গেঁড়াকল, বাপরে, কোথা থেকে কী হচ্ছে কিছু বোঝাই যায় না। এইভাবে বলছেন সর্প লুকিয়ে থাকে, তার সঙ্গে পরমাংশ এর সঙ্গে ততটা তুলনা করা যাবে না। তবে হ্যাঁ, একটা পুরাণে একটা গল্প আছে, এ সাপ একটা সাধুর থেকে উপদেশ পেয়েছিল, বলে তুমি কাউকে মানবে না, কিছু না। গুরু মহারাজ বলতেন এই কথাটা। এইবার গিয়ে সাপ এবার রয়েছে, ধীরে সুস্থে থাকেন, লোকে তাকে দেখলেই পেটায়। একদিন দুঃখেতে এসে বলছেন, গুরুদেব হ্যাঁ আপনি তো বললেন কাবি কামড়াবেন না, কিছু না, তো আমি তো কামড়াই না, ওরা আমাকে দেখলেই মারে। বলে তুমি কথাটাই আমার বোঝোনি, আমি তোমাকে বলি নাই ফোঁস করতে ছাড়বে না, আমি তোমাকে কাটতে বলিনি, কিন্তু ফোঁসটা তো করবে, তাহলে তোমরা ভয় পালাবে, তুমি যেটা করো নি মেরেছে, ফোঁস করতে ছাড়বে না। এইটা গুরু মহারাজ বলতেন, গল্প বলতেন, হাসতেন। ফোঁস করতে কামড়াবে না, কিন্তু ফোঁস করবে, ফোঁস। এইভাবে সর্প পরের গর্তেতে গিয়ে বসে থাকে, আরামে নিজের জীবন চালিয়ে দেয়, কোনো কিছু হয় না, ঝামেলা হয়ে গেল। আর ঠিক সেই রকমভাবে এবার অবধূত সন্ন্যাসী বলছেন, एको नारायण देव पूर्व श्रेष्ठम समायया संहितो कालकलया कल्पान्तो इदमेश्वर। কি বললেন? एको
नारायणो देवः पूर्वो सृष्टम समायया সংহৃত্য কাল কলয়া কল্পান্ত ইদম ঈশ্বরঃ। এই ভগবান এত চতুর, তিনি একাই কিন্তু সব, অদ্বয় জ্ঞানে তিনি প্রতিষ্ঠিত। एको अहम बहुश्याम, এই যে एको নারায়ণ দেব, আদি অন্তহীন, পূর্ব সৃষ্টম সমায়া, পূর্বে যে সৃষ্টি করেছিলেন তিনি মায়াকে আশ্রয় করে, সেই সব কিছু তিনি গুটিয়ে নিচ্ছেন। এবার কি বলছেন? एको বলছেন एको নারায়ণ দেব পূর্বশ্রেষ্ঠম সমায়া সংহিত, সব এবার গুটিয়ে নিচ্ছেন। যেমন লাটায় তো সুতো ছাড়েন, আবার খেলা হয়ে গেলে সুতোগুলো গুটিয়ে নেন, এরকম গুটিয়ে নিচ্ছেন। এরা বলছেন एको নারায়ণ দেব পূর্বশ্রেষ্ঠম সমায়া সংহৃত, সব তুলে নিয়ে কাল কলয়া কল্পান্তম ইদমেশ্বর, সব কিছু গুটিয়ে নিয়ে একা নিশ্চিষ্টভাবে পড়ে রয়েছেন, নির্বিকল্প, আর কিছু নেই। মানে সময় বলে কিছু নেই, সময় বলেও কিছু নেই, কিচ্ছু নেই, সব খালি একা ভগবান, এইভাবে থাকেন। এর অনেক ব্যাখ্যা কালকে যদি সময় হয় একে করা যাবে। আর তিনি কেমনভাবে থাকেন বলছেন, एको एवाद्वितीयो अभूत आत्माधारो अखिलाश्रय कालेन आत्मानुभावेन साम्यम नितासु शक्तिषु। বলছে তিনি অদ্বিতীয়, কিছু নেই, কিছু দ্বিতীয় কিছু নেই, সব অদ্বিতীয় তিনি। যদি বলেন কিসের আধারে থাকে, কিসের আধারে থাকেন, বলে তার কোনো আধার নেই। আমাদের জন্য থাকতে গেলে একটা বাড়ি চাই, এখানে আমি বসে রয়েছি, এটা আধার। ভগবানের ক্ষেত্রে আধার আধেয় সব একই, তিনি আধার, তিনি আধেয়, সব তিনি। এই জন্য আমি একবার বেদান্ত এই ভাগবতের একটা শ্লোক বলেছিলাম, মনে আছে না? যে কারক বিভক্তির কে, কি, কেন, কিসের জন্য, কোথায়, কখন, সব উত্তর এখানে। यत्र येनो यतो यशो यस्मै यज्ज যথা यदा সাদ ইদম, এই ভগবান সব। অর্থাৎ ভগবানের কোনো আধার, ভগবানকে কেউ চালায়, ভগবানের কেউ ব্যাকগ্রাউন্ড কেউ নেই, ভগবান বাকেই, দ্বিতীয় কেউ নেই, ভগবান একাই সব। এবার দ্বিতীয় যে দেখা যায় সেটার পেছনে অপূর্ব রহস্য আছে, সেটা কালকে আলোচনা করব। এই যে দ্বিতীয় দেখতে পাই আমরা ভগবান ছাড়া অনেক কিছু, এটা বেদান্ততে আলোচনা করেছিলাম ভগবানের ইচ্ছায়। ভক্তিবিনোদ ঠাকুর যেটা আমনায় প্রাহ তত্যম হরিমি হো সর্বশক্তিম রতাধিম, হ্যাঁ, তদ্বিন্যাংশ জীবান প্রকৃতিক অবলিতান, হ্যাঁ, এই যে এই শ্লোকের ব্যাখ্যা দেখুন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব একটাই। যে ভেদগুলো দেখা যাচ্ছে সেটা তার থেকে পার্থক্য নয়। যে ভেদগুলো দেখলাম, ভেদ দেখছি, কিন্তু দেখলে কি হবে, একই। দেখেন ভগবান ছাড়া কাউ স্থিতিগতি কিছু নাই। তাই জন্য আজকে খালি উচ্চারণ করে শেষ করব, एको एवाद्वितीयो अभूत आत्माधारो अखिलाश्रय कालेन आत्मानुभावेन साम्यम नितासु शक्तिषु सत्यादिषु आदि पुरुषः प्रधान पुरुषेश्वरः। বুঝে গেল? এবার কালকে বলবো ভগবানের ইচ্ছায় কিভাবে তিনি কালকে আশ্রয় করে ধীরে ধীরে সব তৈরি করলেন, আর কিভাবে তিনি গুটিয়ে নেন, এসব আলোচনা আমরা কালকে হতে পারবে। আজকে আপনাদের রাত হয়েছে, আপনাদের কষ্ট হবে, আজ এখানেই বিশ্রাম দেওয়া উচিত। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? হ্যাঁ, বলে গেছে। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম আমি? যে হ্যাঁ, জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদ্ভক্ত বা অনপেক্ষক স্বলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেদ অবিধি গোচরা বাঞ্ছকল্পতরুস্য কৃপাসিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।